তুমি জানো কবে মানুষ তোমার উপর থেকে ক্ষমতা হারিয়ে ফেলে? যখন তুমি ওদের স্বীকৃতি পাওয়ার চেষ্টা ছেড়ে দাও, যখন তুমি আর কারোর সম্মতি বা তুই ঠিক করছিস বা তুমি ঠিক করছো এগিয়ে যাও এই কথাগুলো শোনার প্রয়োজন বোধ করো না, তখনই তোমাকে বুঝতে হবে যে অন্য কোনো মানুষ তোমার আত্মবিশ্বাস নাড়াতে পারবে না। আমার কলেজে আমার স্ট্রিমে সমস্ত মহিলা প্রফেসর ছিলেন, তার মধ্যে একজন ছিলেন যিনি আমাকে স্পষ্টভাবে বারবার বোঝাতে চেষ্টা করেছিলেন যে আমি খুবই বাজে স্টুডেন্ট, আমি যে ভালো স্কোর করছি সেই হিসেবে বাজে স্টুডেন্ট না, বাট আমি ওবিডিয়েন্ট নই, তাই হয়তো আমি বাজে স্টুডেন্ট। তিনি মনে করতেন যে আমি সেই স্ট্রিমে থাকার যোগ্য নই, তখন দোষ অন্য একজন স্টুডেন্টের ছিল। আমাকে সবার সামনে দাঁড় করিয়ে বিনা কারণে অপমান করেছেন। আর এটা সত্যি ঘটনা, এটা কোনো গল্প আমি বলছি না, হয়তো আমার ব্যাচের যারা ছিল সবাই জানে, কারণ এটা পরীক্ষা দিন ঘটেছিল। আমার কোনো অর্জন ওনার চোখে পড়তো না, উনি বাকি সবাইকে নিয়ে মাতামাতি করতেন। একবার সবাইকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সবাইকে একাকেই ফিনিশ করতে হবে, ঠিক আছে? আমি ইঞ্জিনিয়ারিং করার সাথে সাথে সেই সময় পার্ট টাইমে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন আর সাথে ব্লগে সেই সময় আমি রাইটিং এরও কাজ করতাম। যাই হোক, অ্যাসাইনমেন্টটা শেষ করে প্রফেসরকে আমি সাবমিট করেছিলাম, তখন ম্যানুয়ালি উনি সবাইকে একটা করে ফিডব্যাক দিয়েছিলেন। যথারীতি আমার পালাও এলো। উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি তুমি ভালোভাবে করার চেষ্টা করছো, কিন্তু তুমি অতটাও ভালো নও। তখন আমি নিজের মনে অ্যাকচুয়ালি হেসে ফেলেছিলাম। আমি তখন ভেবেছিলাম যে ম্যাম, আপনি যদি জানতেন যে আমি আধা ঘুমে এবং ওয়ার্ক প্রেশারে এটা লিখেছি, তাহলে হয়তো আপনি বুঝতেন যে আমি অ্যাসাইনমেন্টটায় 50% এফোর্টও দিইনি। আমার স্টুডেন্ট লাইফের শেষ দিন পর্যন্ত উনি মনে করে গেছেন আমি ওখানে থাকার যোগ্য নই, এবং উনি আমাকেও সেটাই বিশ্বাস করাতে চেয়েছিলেন। আজ আমি কোন দিক দিয়ে ঠিক পরিচিত? আমার চাকরি, আমার শব্দ, আমার লেখা, আমার ভয়েস। আমি যেই চাকরিতেই গেছি সবাই আমাকে বলেছে তোমার ইমেল গুলো খুবই পরিষ্কার, খুবই এলিগেন্ট, খুবই ক্লিয়ার, টু দ্য পয়েন্ট। আর আমি এমন সময়ের কথা বলছি যখন চ্যাট জিপিটি এক্সিস্ট করতো না। আমার প্রফেসরও হয়তো কোথাও না কোথাও এটা দেখেছিলেন, কিন্তু উনি এটা বিশ্বাস করতে চাইতেন না। আমি আর কখনো বিশ্বাস করাতে চাইও নি। এই গল্পটা থেকে আসল কথা আমি কি বোঝাতে চাইছি? একটা মানুষ চেয়েছিল কিন্তু সে পারলো না, কারণ ওনার কথা আমি আমার মাথায় ঢুকতে দিইনি। আমি একটা মানুষের স্বীকৃতির অপেক্ষায় ছিলাম না, কারণ তিনিও একজন মানুষ। আর এটাই ছিল আমার পাওয়ার। তোমার জীবনেও এমন মানুষ আসবে যারা চুপচাপ তোমার পথ আটকে দেবে, কারণ তারা তোমার সম্ভাবনায় অস্বস্তি বোধ করে। তোমার কাজ হলো তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা। যখন তুমি নিজেকে সত্যিই চেনো, তখন কারোর অনুমতি লাগে না নিজেকে প্রমাণ করার। সময় সেটা ঠিকই করে দেয়।